আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চীনের সামরিক আধুনিকায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তুলনামূলকভাবে কম আলোচিত অধ্যায়গুলোর একটি হলো তাদের কৌশলগত বিমান পরিবহন সক্ষমতার দ্রুত বিকাশ। অনেক সময় যুদ্ধ বিমান, স্টেলথ প্রযুক্তি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা বিমানবাহী রণতরী নিয়ে যতটা আলোচনা হয়, ভারী সামরিক পরিবহন বিমানের গুরুত্ব ততটা আলোচনায় আসে না। অথচ আধুনিক যুদ্ধ এবং বৈশ্বিক সামরিক প্রতিযোগিতায় একটি রাষ্ট্রের প্রকৃত শক্তি নির্ধারণে স্ট্র্যাটেজিক এয়ারলিফট বা দূরপাল্লার সামরিক পরিবহন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে জিয়ান Y-20 কুনপেং শুধু একটি পরিবহন বিমান নয়, এটি চীনের সামরিক কৌশল, শিল্প সক্ষমতা, বৈশ্বিক উপস্থিতি এবং ভবিষ্যৎ যুদ্ধ প্রস্তুতির প্রতীক। সাম্প্রতিক সময়ে একসঙ্গে বহু Y-20 এর রানওয়েতে সারিবদ্ধভাবে চলাচলের দৃশ্য, যাকে সামরিক পরিভাষায় এলিফ্যান্ট ওয়াক বলা হয়, শুধু একটি প্রদর্শনী নয়, এটি ছিল চীনের ক্রমবর্ধমান লজিস্টিক শক্তির এক নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী বার্তা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। দীর্ঘ সময় ধরে ভারী সামরিক পরিবহনের ক্ষেত্রে চীন রাশিয়ার তৈরি II-76 বিমানের ওপর নির্ভরশীল ছিল। সোভিয়েত যুগে নির্মিত এই বিমান বহু বছর ধরে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা সবসময় একটি কৌশলগত দুর্বলতা ছিল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তি হস্তান্তরের সীমাবদ্ধতা কিংবা রাজনৈতিক সম্পর্কের অবনতি যে কোনো সময় সামরিক সক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতা উপলব্ধি করেই চীন নিজস্ব ভারী পরিবহন বিমান তৈরির দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করে এবং তারই ফলাফল Y-20। এটি শুধু একটি নতুন বিমান নয়, বরং বিদেশি প্রযুক্তি নির্ভরতা থেকে স্বনির্ভরতার দিকে চীনের যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। Y-20 এর উন্নয়ন চীনের বৃহত্তর সামরিক সংস্কারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত চীনের সামরিক কৌশল মূলত নিজস্ব ভূখণ্ড রক্ষা কেন্দ্রিক ছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে দেশটির অর্থনৈতিক সম্প্রসারণ, বৈশ্বিক বাণিজ্যিক স্বার্থ, বিদেশে বিনিয়োগ, সমুদ্রপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামরিক কৌশলেও পরিবর্তন আসে। এখন শুধু সীমান্ত রক্ষা নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে দ্রুত সেনা, অস্ত্র, যানবাহন এবং রসদ পাঠানোর সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Y-20 এই পরিবর্তিত কৌশলের কেন্দ্রীয় উপাদান। এই বিমানের সবচেয়ে বড় শক্তি হল এর বহন ক্ষমতা এবং অপারেশনাল নমনীয়তা। প্রায় 66 টন পর্যন্ত পেলোড বহনের ক্ষমতা এটিকে ভারী সাঁজোয়া যান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, হেলিকপ্টার, আর্টিলারি, প্রকৌশল সরঞ্জাম কিংবা শতাধিক পূর্ণ অস্ত্রসজ্জিত সেনা পরিবহনের উপযোগী করে তুলেছে। যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য পাঠানোই যথেষ্ট নয়, তাদের সঙ্গে প্রয়োজনীয় গোলাবারুদ, জ্বালানি যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম এবং লজিস্টিক সহায়তাও দ্রুত পৌঁছে দিতে হয়। Y-20 এই সমন্বিত পরিবহন সক্ষমতা নিশ্চিত করে, যা আধুনিক অভিযানের জন্য অপরিহার্য। Y-2 এর গুরুত্ব আরও বেড়ে যায় যখন এটি বৃহৎ সংখ্যায় উৎপাদিত হতে শুরু করে। বর্তমানে চীনের হাতে আনুমানিক 100 থেকে 120টি Y-20 রয়েছে বলে বিভিন্ন উন্মুক্ত প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয় এবং উৎপাদন অব্যাহত রয়েছে। অনেক বিশেষজ্ঞের ধারণা আগামী কয়েক বছরে এই সংখ্যা 200 থেকে 300-তে পৌঁছতে পারে। সংখ্যাগত এই বৃদ্ধি শুধু পরিসংখ্যান নয়, এটি একযোগে একাধিক সামরিক থিয়েটারে অভিযান পরিচালনার সক্ষমতার বহুগুণ বাড়িয়ে দেয়। যদি একই সময়ে তাইওয়ান প্রণালী, দক্ষিণ চীন সাগর, তিব্বত, শিনজিয়াং কিংবা বিদেশে কোনো মানবিক বা সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন হয়, তাহলে বিপুল সংখ্যক পরিবহন বিমান সেই সক্ষমতার ভিত্তি তৈরি করবে। এলিফ্যান্ট ওয়াক প্রদর্শনের সামরিক তাৎপর্য এখানেই। সাধারণ মানুষের কাছে এটি রানওয়েতে একসঙ্গে অনেক বিমান চলাচলের দৃশ্য মনে হলেও সামরিক দৃষ্টিকোণ থেকে এটি দ্রুত মোতায়েন, উচ্চ প্রযুক্তি এবং বৃহৎ আকারের সমন্বিত অভিযানের সক্ষমতার প্রতীক। যখন একাধিক Y-20 একই সময়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয়, তখন বোঝা যায় যে প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার সেনা, শত শত যানবাহন এবং বিপুল পরিমাণ সরঞ্জাম নির্দিষ্ট গন্তব্যে পাঠানো সম্ভব। এটি প্রতিপক্ষের জন্য একটি কৌশলগত স্পষ্ট বার্তা। চীন শুধু অস্ত্র তৈরি করছে না, সেই অস্ত্র দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়ার সক্ষমতাও অর্জন করছে।
চীনের সামরিক শিল্পের জন্য Y-20 আরেকটি বড় অর্জন হল সম্পূর্ণ দেশীয় উৎপাদন ব্যবস্থা। একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশি যন্ত্রাংশ বা প্রযুক্তির উপর নির্ভরতা মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে, কিন্তু Y-20 ক্ষেত্রে চীন ধীরে ধীরে নিজস্ব সরবরাহ শৃঙ্খল, দেশীয় এভিওনিক্স, কম্পোজিট উপাদান এবং নিজস্ব WS-20 টার্বোফোন ইঞ্জিনের দিকে অগ্রসর হয়েছে। এর ফলে ভবিষ্যতে উৎপাদনের গতি বাড়ানো, রক্ষণাবেক্ষণ সহজ করা এবং প্রযুক্তিগত উন্নয়ন অব্যাহত রাখা অনেক বেশি সম্ভব হবে। সামরিক শিল্পে এই ধরনের স্বনির্ভরতা কেবল অর্থনৈতিক সুবিধা দেয় না, বরং কৌশলগত স্বাধীনতাও নিশ্চিত করে। Y-20 এর প্রকৃত শক্তি শুধু পরিবহন বিমান হিসেবেই সীমাবদ্ধ নয়। একই প্ল্যাটফর্মকে ভিত্তি করে চীন ইতোমধ্যে Y-20U এয়ার-টু-এয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার তৈরি করেছে। এই সংস্করণ যুদ্ধবিমানকে আকাশেই জ্বালানি সরবরাহ করতে পারে, যার ফলে J-20, J-16 কিংবা অন্যান্য যুদ্ধবিমানের কার্যপরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ একটি পরিবহন বিমান প্রকল্প থেকেই চীন তার আকাশ যুদ্ধ সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা দূর করেছে। একইভাবে KJ-3000 এর মতো সম্ভাব্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল প্ল্যাটফর্মও Y-20 এর উপর ভিত্তি করে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে আকাশে দীর্ঘ সময় নজরদারি, যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে। একটি একক এয়ারফ্রেমকে ঘিরে এমন বহুমাত্রিক সামরিক ইকোসিস্টেম গড়ে তোলা অত্যন্ত উচ্চ পর্যায়ের শিল্প সক্ষমতার পরিচায়ক। চীনের বৈশ্বিক সামরিক উপস্থিতি বৃদ্ধিতেও Y-20 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আফ্রিকায় শান্তিরক্ষা অভিযান, মধ্যপ্রাচ্যে নাগরিক সরিয়ে নেওয়া, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা এবং বিদেশি সামরিক মহড়ায় অংশগ্রহণ, সব ক্ষেত্রেই দ্রুত ভারী সরঞ্জাম পরিবহন করার ক্ষমতা একটি দেশের কূটনৈতিক প্রভাব বাড়ায়। অনেক সময় যুদ্ধ না করেও সামরিক পরিবহন সক্ষমতার মাধ্যমে একটি রাষ্ট্র তার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করতে পারে। সংকটের সময় দ্রুত সহায়তা পৌঁছে দেয়া যেমন মানবিক ভাবমূর্তি গড়ে তোলে, তেমনি প্রয়োজনে সামরিক উপস্থিতিও নিশ্চিত করে। এই দৃষ্টিকোণ থেকে Y-20 চীনের সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার উভয়ের ক্ষেত্রেই অবদান রাখছে। তাইওয়ান ইস্যুর ক্ষেত্রে Y-20 এর কৌশলগত গুরুত্ব রয়েছে। যদিও তাইওয়ান সম্ভাব্য সামরিক অভিযানের মূল চ্যালেঞ্জ সমুদ্র অতিক্রম করা, তবুও এয়ারলিফট সক্ষমতা, দ্রুত বিশেষ বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, চিকিৎসা দল এবং রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইভাবে চীনের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত, বিশেষ করে উচ্চ পার্বত্য এলাকায় দ্রুত সেনা ও সরঞ্জাম স্থানান্তরেও এই বিমান কার্যকর। স্থলপথে যেখানে কয়েকদিন সময় লাগতে পারে, সেখানে Y-20 কয়েক ঘন্টার মধ্যে একই কাজ সম্পন্ন করতে সক্ষম। ভারতের সঙ্গে তুলনা করলে পার্থক্যটি আরও স্পষ্ট হয়। ভারতীয় বিমান বাহিনীর হাতে উন্নত মানের C-17 গ্লোবমাস্টার 3 থাকলেও মোট সংখ্যা মাত্র 11টি এবং Tu-76 বহরের একটি অংশ বহু বছর ধরে ব্যবহৃত হওয়ায় রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। নতুন C-17 উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এই বহর দ্রুত সম্প্রসারণের সুযোগও সীমিত। পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি আরও সীমাবদ্ধ। তারা মূলত C-130 হারকিউলিসের উপর নির্ভরশীল, যা নির্ভরযোগ্য হলেও Y-20 বা C-17 এর মতো ভারী কৌশলগত পরিবহন সক্ষমতা প্রদান করতে পারে না। রাশিয়ার হাতে এখনও উল্লেখযোগ্য সংখ্যক Tu-76 রয়েছে, কিন্তু নতুন Tu-76MD-90A উৎপাদনের গতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। ফলে বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের পর চীনই একমাত্র বড় শক্তি, যারা নিজস্ব ভারী স্ট্র্যাটেজিক এয়ারলিফট বহর দ্রুত সম্প্রসারণ করছে। অবশ্য Y-20 নিয়ে কিছু সীমাবদ্ধতা এবং বিতর্ক রয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবহৃত মার্কিন C-17 গ্লোবমাস্টার 3 বাস্তব যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অভিযানে নিজেকে প্রমাণ করেছে। Y-20 এখনও সেই মাত্রার যুদ্ধ অভিজ্ঞতা অর্জন করেনি। এছাড়া প্রথম দিকের সংস্করণে রাশিয়ান D-30 ইঞ্জিন ব্যবহৃত হওয়ায় কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল। যদিও দেশীয় WS-20 ইঞ্জিন সংযোজনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে, তবুও পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আরও সময় প্রয়োজন। একইভাবে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ, অপারেশনাল নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক অভিযানে ধারাবাহিক ব্যবহারের অভিজ্ঞতা ভবিষ্যতে এর প্রকৃত সক্ষমতা নির্ধারণ করবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক যুদ্ধে শুধু উন্নত অস্ত্র থাকলেই বিজয় নিশ্চিত হয় না, সেই অস্ত্র, সেনা এবং সরঞ্জাম সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার সক্ষমতাই অনেক ক্ষেত্রে ফলাফল নির্ধারণ করে। ইতিহাসে দেখা গেছে অসাধারণ লজিস্টিক ব্যবস্থা অনেক সময় সংখ্যায় শক্তিশালী প্রতিপক্ষকেও পরাস্ত করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক আধিপত্যের অন্যতম ভিত্তি তাদের বিশাল এয়ারলিফট নেটওয়ার্ক। চীন এখন সেই বাস্তবতা অনুধাবন করে একই ধরনের সক্ষমতা ধীরে ধীরে গড়ে তুলছে। সবকিছু বিবেচনা করলে Y-20 কেবল একটি পরিবহন বিমান নয়, এটি চীনের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা, শিল্প স্বনির্ভরতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। এলিফ্যান্ট ওয়াকে সারিবদ্ধ Y-20 দৃশ্য তাই শুধু সামরিক কুচকাওয়াজ নয়, এটি একটি বার্তা যে চীন এখন এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে তারা শুধু উন্নত অস্ত্র তৈরি করছে না, বরং সেই অস্ত্র ও সেনাবাহিনীকে দ্রুত বিশ্বের বিভিন্ন প্রান্তে মোতায়েন করার অবকাঠামো নির্মাণ করছে। ভবিষ্যতে Y-20U, KJ-3000 এবং অন্যান্য বিশেষায়িত সংস্করণ পূর্ণমাত্রায় পরিষেবায় যুক্ত হলে এই প্ল্যাটফর্মকে ঘিরে চীনের কৌশলগত বিমান শক্তি আরও বিস্তৃত হবে। ফলে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে চীনের সামরিক প্রভাব মূল্যায়নের ক্ষেত্রে যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি Y-20 এবং ক্রমবর্ধমান বহরকেও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ আধুনিক যুদ্ধের বাস্তবতায় লজিস্টিক শক্তি অনেক সময় বিজয়ের নীরব কিন্তু সবচেয়ে নির্ধারক উপাদান হয়ে ওঠে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি নিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।